আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো উপজেলা নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান বা মহিলা ভাইস চেয়ারম্যান যে কোনোটার ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন একটি সুন্দর একটি পোস্টার ডিজাইন দেখাবো, যেটা আপনার অনলাইনে বা কোথাও আপনি পাবেন না। আমি আপনাকে দিব, আমি যে আইডিয়াটি দিব 4 কালার পোস্টার করার ক্ষেত্রে আপনার যা যা লাগে সব বিষয়ে আপনি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। সো এখানে আর কথা বলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। চলুন আমরা আমাদের মূল কাজে চলে যাই। আমি রাসেল মোশারফ, কোহিনুর গ্রাফিক্স চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। চাইলে আপনারা এইভাবে ফোল্ডারে আগে ডেস্কটপে নিয়ে আপনারা রাখতে পারেন, তো এটা আপনাদের ইচ্ছা। তো আমি কাজটি শুরু করছি। আপনারা দেখেন আমি সবগুলি ছবিকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ফটোশপে নিয়ে গেলাম। প্রথমেই নেওয়ার পর আমরা এখানে আমাদের প্রথমেই সাইজ নির্ধারণ করতে হবে। আমরা যে কোনো কাজ করি না কেন, আমরা ফ্রিল্যান্সিং করি বা অফসেট প্রেসে কাজ করি বা ডিজিটাল ব্যানার করি, আমরা যা কিছু করি না কেন আগে আমাদের একটি সাইজ লাগবে, যে আমরা কী সাইজে মূলত আমরা ডিজাইনটি করব বা করতে চাই। ঠিক আছে, তো আমরা এখানে কন্ট্রোল এন দেব। কন্ট্রোল এন দেওয়ার পর যেহেতু আমরা ইঞ্চি দিয়ে বুঝি সাইজটা, তো আমরা সেক্ষেত্রে ইঞ্চি দেখাবো। দেখি এখানে 17 আর নিচে হলো 22 দেবো। এটাই হচ্ছে একটি পোস্টার। ঠিক আছে, দেন এখানে আমরা 300 রেজুলেশন দিব, কারণ 300 রেজুলেশন দিলে ছবি মানে ফাটবে না বা হবে না, এরকম মানে অনেক সুন্দর এবং নিখুঁত হবে। ঠিক আছে, তো এটার আবার আরেকটি টেকনিক আছে। 300 রেজুলেশন দিলে ছবির যে আপনার ব্যাকগ্রাউন্ডটা ওজন হয়ে যাবে বেশি, মানে 25 MBর উপরে হয়ে যাবে। ঠিক আছে, তো এটা হলেও সমস্যা নেই, কিন্তু কাজের রেজুলেশন কিন্তু অনেক ভালো আসবে। সেক্ষেত্রে এটা আরেকটি টেকনিক আছে, ওই টেকনিকটি অবলম্বন করলে আবার সাইজ অনেক কমে যাবে। তো আমরা এখানে 300 দিলাম। আর এখানে অবশ্যই কালার সিএমওয়াইকে দিতে হবে, যেহেতু আমরা প্রিন্টিং লাইনে বা এটা প্রেসে আমরা ছাপাবো, সেক্ষেত্রে মাস্ট বি আপনার এখানে অবশ্যই সিএমওয়াইকে দিতে হবে। এখানে 8GB দিলে এটা কখনোই আপনার কালার ঠিক রাখতে পারবেন না। যেমন চুলের কালারের জায়গায় কুচকুচে কালোর বদলে আপনার নেগেটিভের মতো দেখা যাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা মানে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে নেব। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য আমরা ব্রাশ টুলসে সিলেক্ট করবেন। ব্রাশ টুল সিলেক্ট করার পর এখান থেকে আমরা কিছু কালার আমরা এটা মানে তৈরি করে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, ধরেন আমরা এখানে একটি এখানে অপাসিটি কম আছে, 100 করতে হবে, ফ্লো 100 করতে হবে। তো আমরা এখানে একটি কালার ক্লিক করলাম, তারপর এখান থেকে আমরা এখানে একটি কালার দিলাম, 2-3টি কালার আমরা দিলাম। ঠিক আছে, চাইলে আরও 1-2টা কালার একটু লাইট কালার দিই। হ্যাঁ, আমরা এই জাতীয় একটা কালার দিলাম। ওকে, দেন আমরা সবটা কিন্তু একটা লেয়ার দিয়েছি। তারপর আমরা এখান থেকে ফিল্টারে যাব, গিয়ে এখান থেকে ব্লারে যাব, গাউচিয়ান ব্লারে ক্লিক করব। ঠিক, যতটুকু দিলে আমাদের চলে আমরা ততটুকু রাখবো। ওকে, আমরা এরকমই রেখে দিচ্ছি। ওকে, জাস্ট এতটুকু থাকলে চলবে, আমাদের আর অন্য কিছু প্রয়োজন নেই। এখন আমরা যেটা করব, এটাকে একটু উপরের দিকে দিব এবং এটা একদম সেন্টারে থাকবে। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে রেক্টেঙ্গেল নেওয়ার পর আমরা এখানে একটি শেপ টান দেব, তারপর কন্ট্রোল শিফট অল্ট অথবা এখানে ক্লিক করলে আরেকটি লেয়ার তৈরি হয়ে যাবে। শিফট F6 দিব, দিয়ে 250 মানে ফেদার দিলাম আর কি। তারপর এখানে আমরা হালকা নীলচে একটু কালার এখানে আমরা ইউজ করব। ঠিক আছে, ওকে, তারপর ওই যে লেয়ারটি দিয়েছিলাম সেই লেয়ারটি উপরে নিয়ে যাব। ওকে, তারপর নিচে যেটা দিয়েছি সেটাকে কন্ট্রোল শিফট ধরে টান দিয়ে এটাকে একটু ব্লার করে দিলাম। ওকে, এখন আমরা একটু ইয়াতে চলে যাব, ইলাস্ট্রেটরে চলে যাব। ঠিক আছে, আমরা এরকম আমরা 4-5টি আমরা দিয়ে নিলাম। ঠিক আছে, দেওয়ার পর এই লাইনটিকে আমরা সাদা করে নিলাম। সাদা করার পর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব আমাদের ফটোশপে, গিয়ে পেস্ট করে দিব। ঠিক আছে, এই তো হয়েছে, পেস্ট করে দিলাম। কন্ট্রোল ভি দিলেই পেস্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা এটাকে একটু বড় করব। ওকে, এইটা এখানে থাকবে। দেন এখান থেকে আমরা মোডটা চেঞ্জ করে দেব। ঠিক আছে, ঠিক ওভারলি সফট লাইট দিলাম। দেওয়ার পর এই যে চতুর্দিক দিয়ে যে অংশগুলি আছে সেগুলি আমরা এখান থেকে ইরেজারে যাব। ইরেজারে গিয়ে টুলসটাকে একটু বড় করব, বড় করে এই অংশটাকে একটু কেটে দেব, এই অংশটাকে একটু কেটে দেব। তারপর আবার কন্ট্রোল টি দিয়ে এই অংশটাকে আমরা একটু ছোটো করে দেব। ঠিক আছে, দিয়ে এখানে অপাসিটি আমরা একটু কমিয়ে দিব, এখানে 100 আছে, আমরা একটু কমিয়ে দিব। ওকে, এনাফ। তারপর এখন হচ্ছে ওকে, এখানে আমরা একটি বক্স টান দিব এবং এই বক্সটির কালার এখানেও আমরা আরেকটি লেয়ার তৈরি করে নেব। বক্সটির কালার একটু ডিপ কালার হবে এই জাতীয়।
এবং এখন যদি এখান থেকে আপনার মোডটাকে চেঞ্জ করেন তাহলে ওই জাতীয় কালার আসবে, ঠিক আছে। এই জাতীয় কালার দেবো, দেওয়ার পর আমরা অল্ট ডিলিট দিলেই ওই কালারটা চলে আসবে, ঠিক আছে। ওকে, এখন এটাকে আমরা চাইলে আর একটু মানে একটু বড় করে দিতে পারি। এখানে হচ্ছে যে দলীয় ছবিগুলো আসবে, আর এই যে বাকি যেগুলো আছে নিচে যে লেয়ারটা সেটাকে আমরা এখান থেকে ধরে আমরা এটা করি ইরেজার করে দিই, ইরেজার দিয়ে আমরা এই অংশটা কেটে দিই। এনাফ, এত বেশি কিছু করার প্রয়োজন নেই। ওকে, আমরা এটা কেটে দিলাম, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে ওই যে দলীয় ছবিগুলি, এখন কোন ছবিটা আপনি দিবেন এটাও দিতে পারেন, আবার ওইটাও দিতে পারেন। তো আমরা এটাই দিই, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ওই ফাইলে নিয়ে আসলাম, ঠিক আছে। তারপর কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ছবিটাকে একটু ছোটো করেন, আমরা এই অংশে দেব, ঠিক আছে। তারপর এই যে ফ্ল্যাগের যে অংশটা বের হয়ে আছে এই অংশটাকে আমরা কেটে দিব। তারপর আমরা এখানে ক্লিক করব, ক্লিক করার পর কন্ট্রোল অল্ট ধরে আই দিবেন, দিলেই আউটসাইড সিলেক্ট হবে, তারপর ডিলিট দিলেই ওই অংশটা কেটে যাবে। আমরা এতটুকু ছবি কাট করে নিয়ে যাব, কন্ট্রোল এক্স দিয়ে কাটবো, কেটে এই ছবিটাকে আমরা এখানে পেস্ট করে দিব, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম, এবং এই ছবিটাকে আমরা রাউন্ড করে দিব। ধরেন আর একটু বেশি নেন, এই যে এইখানে আরেকটি বিষয় শিখতে পারবেন, এই যে দেখেন, ঠিক আছে। এখন ধরেন কন্ট্রোল শিফট আই দিয়ে জাস্ট ডিলিট করে দেন, তাহলে ওই আউট অংশটা কেটে যাবে। আবার কন্ট্রোল শিফট আই দিলাম, দেওয়ার পর এখন কিন্তু এই যে ছবি সিলেক্ট করা আছে। এখন এখান থেকে ব্রাশ টুলসে সিলেক্ট করতে হবে, ব্রাশ টুল সিলেক্ট করার পর অপারসিটি ফ্লো এটা 100%ই থাকবে। তারপর এই ছবির এই যে লাল অংশটাকে আমরা এখানে লাল দিয়ে দিব। আচ্ছা, এখানে ব্লার করে নিতে হবে, এটা বেশি হার্ডনেস বেড়ে গেছে। ওকে, এই যে দেখেন, হ্যাঁ, ওকে। আর এইখান থেকে আমরা গ্রিনটা দিয়ে দিব। এটা হচ্ছে, এটা আমরা ছবিটা উপরে রাখি এবং দলীয় ছবিটার একটু নিচে রাখি, ঠিক আছে। আমরা এখানে দেবো, আর এখানে ছোটো করে ওনার পদগুলি লিখে দেবো। মাউসের ডান বাটনে ক্লিক করলাম, ব্র্যান্ডিংস অপশানে গেলাম, তারপর এখান থেকে আমরা ওই যে এখানে বিভিন্ন অপশান আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে যে ইনার বেবলস আছে, আউটলাইন বেবলস আছে, আমরা এমব্রোজ দিয়ে দিব। এমব্রোজ দিয়ে দেওয়ার পর এখান থেকে চাইল্ড না দিয়ে আমরা স্মুথ দিয়ে দিব। এই যে দেখেন, এটা কিন্তু অনেক আরেকটা অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে এবং ছবিটা দেখতেও ভালো দেখা যাচ্ছে। এবং চাইলে এখানে আমরা একটি স্ট্রোক দিয়ে দিতে পারি। ওকে, এই যে স্ট্রোক আমরা সাদাই থাকবে, আমরা ওকে দিয়ে দিলাম। তার মানে এই যে এখানে যে সাদা, এটি কেন বলেন, আমরা আবার ব্রাশ টুলে যাব, কারণ এখানে কিন্তু আমাদের একটু সাদা ছিল, ঠিক আছে। অ্যাকুরেটভাবে আমাদের যে গ্রিনটা যেটা, এটা গ্রিনটা কিন্তু হয় নাই। ওকে, এখন এইখানে দিয়ে দিলাম। ওকে, এই তো ঠিক হয়ে গেল। এখন আরও কাজ আছে। এখন নিচে যেখানে ওই প্রার্থীর ছবি থাকবে, আমরা প্রার্থীর ছবিটা নিই। এটা আসলে ডিজাইন যখন আপনি করবেন, ডিজাইন করার আগেই আপনার একটি চিন্তা, একটি মানে থিম আগে আপনার দাঁড় করতে হবে। এই যে দেখেন, আমি ছবি বসিয়েছি, মানে ডিজাইন হয়ে গেছে, চাইলে তো আর কিছু না করলেও চলবে, তাই না? কিন্তু তারপরেও আমরা আরও এখানে অনেক কিছু করব। আমরা একটি রেক্টেঙ্গেল টুলস টান দেবো, ওনার ছবির নিচে আমরা একটি শেড টান দেব, ঠিক আছে। এতটুকু অপশানে, এতটুকু পরিমাণে দেওয়ার পর এটা ওই যে ওই লেয়ারের নিচে যাবে, ঠিক আছে। ওই যে একদম মূল লেয়ারটার উপরে থাকবে আর কি। এখানে আমরা একটি লেয়ার তৈরি করে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমরা ওই যে কালার সিলেক্ট করে নিই, আমরা গ্রেডিয়েন্টে চলে যাই, ঠিক আছে। গ্রেডিয়েন্টে যাওয়ার পর এখানে অনেক কালার আছে, চাইলে আপনারা, মানে বিষয়টা হচ্ছে যে একটি ডিজাইন করার সময় বিভিন্নভাবে দেখানোর অর্থই হচ্ছে যাতে আপনারা নতুন কিছু শিখতে পারেন। এই যে দেখেন, আমরা সেম এই কালারটা আমরা দিয়ে দেবো, জাস্ট টান দিয়ে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই ওই কালারটা এখানে চলে আসবে। এখন কথা হচ্ছে, এইটা যদি আপনি চান যে আমি ওই উপরের কালারটা নিচে দিব, নিচের কালারটা উপরে দিব, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা করতে পারেন। যেমন ধরেন, আবার ওই গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করে ওই লেয়ারটি সিলেক্ট করেন, তারপরে যে উপর থেকে ক্লিক করেন, তাহলে ওই কালারটি হয়ে যাবে। ওকে, এখন চাইলে আপনি এখানে কোনো প্রিন্ট, মানে এই যে এমব্রোজ জাতীয় কোনো কিছু দিতে পারেন। কীভাবে দেবেন, আপনি এখান থেকে মাউসের ডান বাটনে ক্লিক করেন, বিল্ডিংস অপশানে যান, স্ট্রাকচারে ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন এখানে অনেক সুন্দর বিষয়বস্তু আছে। ধরেন আমি এটাই দেবো, এইভাবেই দিয়ে দেবো। ওকে, আমরা এখানে আর কোনো কিছু করব না। ওকে, দেন, দেওয়ার পর এভাবে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর শুধু ছবিটা সিলেক্ট করেন। ছবিটা কোথায়, ওই যে ছবিটা ডিলিট, ঠিক আছে। এই অংশটা আমি কেটে নিলাম। এখন সবার নিচে আমরা আরেকটি মানে ওই এমব্রোজ জাতীয় আমরা একটা কিছু দিব, একটি নতুন লেয়ার তৈরি করে নিলাম এবং এখানে আমরা একটু হালকা করে একটু কালার দিয়ে নিলাম, ঠিক আছে। মাউসের ডান বাটনে ক্লিক করি, বিল্ডিংস অপশানে যাই, যাওয়ার পর আমরা এখান থেকে স্ট্রাকচারে ক্লিক করব। ক্লিক করার পর ওই যেটা আমি ডিফল্ট অবস্থায় নিয়েছিলাম আগে,
সেটা কিন্তু এখানে দেখিয়েছি, ঠিক আছে। তো এখানে আমরা এইটা দিব, ঠিক আছে। এটা দেওয়ার পর আমরা ওকে দিব, আবার ওকে দিয়ে দিব। দেখেন এটা একটু দানা দানার মতো দেখা যাচ্ছে, ঠিক আছে। ওকে, আমাদের কাজ শেষ। আমি বলেছিলাম যে একটি টেকনিক শিখাবো। এখন এই ফাইলটা আমরা সেভ করি, Ctrl+Shift+S দিলাম। দেওয়ার পর আমাদের যে নিউ ফোল্ডার আছে সেইখানে আমরা পোস্টার নামে আমরা সেভ করলাম। এখন আমরা দেখি এই ফাইলের ওজনটা কতটুকু হয়েছে। আমরা নিউ ফোল্ডারে গেলাম। এই ফাইলের ওজন কত দেখেন, এখানে ওজন হয়েছে 147 MB, ঠিক আছে। এই যে একটি টেকনিক শেখাচ্ছি, এই টেকনিক কি আপনাকে কেউ শেখাবে? কেউ শেখাবে না, আমি শিখিয়ে দিচ্ছি। Ctrl+Shift+S দিবেন, সেভ এজ দেওয়ার পর আপনি কোথায় রাখবেন, ধরেন এখানে যদি রাখতে চান এখানে রাখবেন। আমি জাস্ট ডেস্কটপ দেখিয়ে দিলাম, কপি করব, সেভ এজ কপি দেওয়ার পর ডেস্কটপ, তারপর হচ্ছে জেপিজি, ঠিক আছে, মাত্র 16 MB, ঠিক আছে। তারপর আমরা এটাকে প্লেস করে দিলাম, ঠিক আছে। তো এখন এখানে হচ্ছে ওই যে এটা আমরা লক করে নিই Ctrl+2 দিয়ে। তার আগে আমরা একটি সেন্টার আমরা করে নিলাম, ঠিক আছে। Ctrl+2 দিয়ে লক করে নিলাম। এখন হচ্ছে আপনি লেখা কীভাবে লিখবেন, আমরা টিতে সিলেক্ট করবেন, সিলেক্ট করে জাস্ট একটি ক্লিক করবেন এবং SUT দিলাম, সুতুনি MJ। তারপর এখান থেকে আমরা ফন্ট বাংলা করলাম, আল্লাহ সর্বশক্তিমান, ঠিক আছে। তো এ হচ্ছে লেখা এবং এটা নিচে আরও অন্যান্য কিছু দিব। এখানে হচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এটাকে লক করে দিই Ctrl+2। আমরা রেক্টেঙ্গেলে গেলাম, যাওয়ার পর জাস্ট একটি ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এটাকে একটু শিফট ধরে রাইটে রুকি এবং আপে রুকি এবং সবটাকে সিলেক্ট করে আমরা একটু রাউন্ড করে দিলাম, একটু হালকা রাউন্ড। এবং এটাকে আমরা আর একটু এটাও একটু উপর দিকে উঠিয়ে দিয়ে দিতে, ওকে। দেন আমরা এটাকে আমরা গ্রেডিয়েন্টে চলে যাই। গ্রেডিয়েন্ট কালারে গিয়ে এখানে হচ্ছে ডিপ সবুজ আর এখানে হচ্ছে লাইট সবুজ এই দিক দিয়ে, ঠিক আছে। এবং এইখানে আমরা একটি এলিপ টুলসে গেলাম, যাওয়ার পর আমরা এখানে একটি ডিজাইন তৈরি করে নিব এবং এইটাও সেম কালার থাকবে। এবং এখানে Ctrl+C আবার Ctrl+V দিলাম, আর একটি আউটলাইন করলাম, করার পর সিলেক্ট করে শেপ বিল্ডার টুলসে গিয়ে জাস্ট এটাকে অল্ট ধরে টান দিলাম, ওই অংশটা আউট হয়ে গেল, ঠিক আছে। আবার এখানে টাইপ টুল সিলেক্ট করলাম, করে এখানে হচ্ছে জয় বাংলা, ঠিক আছে, বড় করলাম। তারপর এটাকে আমরা তারপর সেম এটাকে আরেকটি কপি করলাম, এটাকে জাস্ট অল্ট ধরে টান দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট এটাকে ঘুরিয়ে দিব, ঠিক আছে। আমরা এই সিস্টেমে ঘুরিয়ে দিব, ঘুরিয়ে আমরা এটাকে এখানে বসিয়ে দিব এবং বসানোর পর এটাকে একটু আড়াআড়ি করব, ওকে। এবং এই কালারটা দিব আমরা হচ্ছে লালের অংশ রাখবো, ঠিক আছে। আমরা এই দিক দিয়ে দিব ডিপ লাল আর এই দিক দিয়ে হচ্ছে লাইট লাল আর কি। তারপর চাইলে এখান থেকে ওই যে গ্রেডিয়েন্টে ক্লিক করে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারবেন। হ্যাঁ, এখানে হচ্ছে জয় বঙ্গবন্ধু, ঠিক আছে, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, ওকে। এবং এটা ছোট করেন, আরও ছোট করতে হবে, অনেক ছোট, ঠিক আছে। এখন হচ্ছে অন্যান্য বাদ বাকি লেখা, তো আসলে লেখা টাইপ করতে গেলে অনেক সময় সাপেক্ষ বিষয়। তো এটা তো আপনারা বুঝতে পেরেছেন, রেক্টেঙ্গেল টুলস দিয়ে করেছি, ওই নামটা আমরা এখানে দিয়ে দিব, ঠিক আছে। এই যে দেখেন একদম সেটিং হয়ে গেছে। আর এইখানে আমরা আরেকটি কাজ করতে পারি, আমরা একটি, ঠিক আছে, এবং কালারের সঙ্গে যাতে একটির সঙ্গে আরেকটি মিল থাকে, ওকে। আমরা আইড্রপারে ক্লিক করলাম, ক্লিক করলে এই যে ওই কালারটা দিয়ে দিলাম, ওই কালারটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে, এবং এটার সাথে মানিয়েছে। জাস্ট এই লেখাগুলিকে আমরা কালো করে দিব, ঠিক আছে, উপরে বা সাদা থাকলেও চলবে। এটা হচ্ছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একটি শুভেচ্ছা পোস্টার, আসলে কিভাবে আপনারা করবেন। এখন এই লেখাটাকে আমরা আরও কিভাবে ফুটাতে পারি সেটা আমাদের এখন কাম্য। Ctrl+C আমরা Ctrl+V দিলাম, দেওয়ার পর এটার নিচে আমরা ওই যে নীলের চাইতে আমরা একটু ডিপ একটি কালার আমরা এখানে দিব, ঠিক আছে, ওকে। এখন তো আসলে এটা আমি ফন্ট দিয়ে টাইপোগ্রাফি করেছি, তো আপনারা যদি চান ইন্টারেস্টিং থাকেন তাহলে আমি ওইটা দিয়েও একটি ভিডিও আপনাদের করে দেখাবো আপনি কিভাবে মানে ফন্ট দিয়ে টাইপোগ্রাফি করবেন, ওকে। ওই যে নিচে যেটা দিয়েছি সেটার নিচে আমরা একটি ড্রপ শ্যাডো সিস্টেম করে নেব, মানে এটাকে আমরা আরেকটু বড় করি, ওকে। এইটাতে আমরা একটু ড্রপ শ্যাডো দেবো। আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পর এখান থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো, তারপর প্রিভিউ দেখাবো। এই যে দেখেন একটু ড্রপ শ্যাডো আমরা দিয়ে দিলাম, ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিয়ে দিলাম। এবং এইটা যদি থাকে তাহলে কিন্তু ফাইলের ওজন কিন্তু অনেক বেড়ে যাবে। এই ক্ষেত্রে আপনি যেটা করবেন,
অবজেক্ট, তারপর এখান থেকে এক্সপান্ড অ্যাপেন্ডেড দিয়ে দিবেন। ওকে, এটা ওজন আরও কমে গেল। এখন এইটাকে কন্ট্রোল সি আবার কন্ট্রোল বি দিলাম, মানে এটার নিচে আরেকটি লেয়ার তৈরি হলো। তারপর একটু আড়াআড়ি করে এখানে জাস্ট আমরা যেটা করব, এখান থেকে আই ড্রপারে ক্লিক করব, ক্লিক করে এই যে এখানে যে কালারগুলি দেখা যাচ্ছে আমরা এখান থেকে একটি কালার দিয়ে দিব। ঠিক আছে, এই যে দেখেন কি চমৎকার হলো না? এবং প্রিন্ট হলে পরে মানে অনেক সুন্দর দেখা যাবে। এই যে ঠিক আছে, মূল বিষয়টা হচ্ছে আপনার থিম আগে আপনাকে দাঁড় করতে হবে, যে আপনি কীভাবে আপনি ডিজাইনটি করবেন এবং এখানে কী কী কন্টেন্ট, এইভাবে মূলত আপনারা মানে জাস্ট আমি একটি আইডিয়া দিলাম। আপনারা যদি মনে করেন যে আপনাদের এই কালার পছন্দ হয় না, আপনি অন্যান্য কালার দিয়ে করবেন, সেক্ষেত্রে করতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। আবার চাইলে এখানে আরও অনেক কিছু করা যাবে, কিন্তু শুধু করলেই যে ডিজাইন সুন্দর হয় তা কিন্তু ভুল। ঠিক আছে, তো ফাইনালি যেটা বলতে চেয়েছিলাম, আমরা যদি ফাইনালি পোস্টারটি আমরা যদি কোথাও আমরা মানে সেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে এটার ওজন কতটুকু হবে, তাই না? এবং এটাকে আসলে 4 কালার হয়েছে কিনা সেটা দেখাই। এটা কিন্তু সিএমওয়াই কি দিয়ে করা, আমরা কীভাবে বুঝবো? ওভারভিউ প্রিভিউতে যাব। আমরা এটা কোথায় পাবো? এটা পেতে হলে আমাদের উইন্ডোজ মেনুতে যেতে হবে, যাওয়ার পরে যে সেপারেশন প্রিভিউতে আমাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সেপারেশন প্রিভিউর অপশান। ওকে, তারপরে যে সায়ানে ক্লিক করেন, দেখেন সায়ানটা চলে গেল, ম্যাজেন্টা চলে গেল। এখন কিন্তু ইউলো এবং ব্ল্যাক আছে। আপনি যদি ইউলোটাকে আউট করে দেন, এখানে মানে শুধুমাত্র কালো আছে। এটা কিন্তু 8 GB না, ঠিক আছে, এটা কিন্তু সিএমওয়াইকে দিয়ে করা। এবং আমি 100% শিওর এবং আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, এখানে চুলগুলি আপনি যেরকম দেখতে পাচ্ছেন এবং যেরকম দেখা যাচ্ছে ঠিক সেরকমই প্রিন্টে আসবে। এবং আপনি যদি আমি যে ফর্মুলাটা দেখিয়েছি এভাবে যদি আপনি কাজ করেন, তাহলে আপনার কাজ অবশ্যই সুন্দর হবে এবং প্রিন্ট হওয়ার পর আপনার রেজাল্ট 100% রেজাল্ট আপনি। তো আমি আশা করব এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।